আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি আবদুল্লাহ মাসুম। ইসলামী অর্থনীতি ফাইন্যান্স নিয়ে কাজ করতে ভালোবাসি, কাজ করে যাচ্ছি বাংলাদেশের ইসলামী বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে শরিয়া অ্যাডভাইজার হিসাবে। বিভিন্ন প্রতিষ্ঠানে দারুল ইফতা থেকে শুরু করে বিভিন্ন রিসার্চ প্ল্যাটফর্মে ইসলামী অর্থনীতির একজন রিসার্চার একাডেমিশিয়ান হিসাবে কর্মরত আছি। এ বিষয়ে বিভিন্ন দেশ ও বিদেশে নানা জায়গায় ইসলামী অর্থনীতির উপর প্রবন্ধ উপস্থাপনের সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। আমেরিকাতে ইসলামিক ফাইন্যান্স কনফারেন্সে দুইবার এজ এ রিসার্চার ইসলামী অর্থনীতির উপর কন্ট্রিবিউশন রাখার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে ইসলামী অর্থনীতির বিভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপনারও সুযোগ হয়েছে। বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা, নন ব্যাংকিং ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায় ইসলামী অর্থনীতির উপর লেকচার দেওয়ারও সুযোগ হচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি এসব কিছুই ইসলামী অর্থনীতির আলোকে গড়ে ওঠা সম্ভব। শুধু তাই নয়, আমাদের দেশের ম্যাক্রো ইকোনমিক্স সেটিও ইসলামী অর্থনীতির আলোকে প্রতিষ্ঠা করা সম্ভব। এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমাদের প্রতিষ্ঠান আইএফএ কনসালটেন্সি লিমিটেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ তৌফিকে লিখে যাচ্ছি দুহাতে। তৈরি হয়েছে একাধিক বই ইসলামী অর্থনীতির উপর। আজকে কথা বলবো সদ্য প্রকাশিত বই ইসলামী অর্থনীতির সহজ পাঠ নিয়ে। এই বইটি প্রকাশ করেছে বাংলাদেশের প্রথম সারির বিশুদ্ধ ধারার প্রকাশক আলোক ধারা প্রকাশন। প্রশ্ন আসতে পারে, বাংলাদেশে ইসলামী অর্থনীতি নিয়ে অনেক বই আছে, সেখানে ইসলামী অর্থনীতির সহজ পাঠ এই বইয়ের প্রাসঙ্গিকতা, যৌক্তিকতা কোথায়? আসলে যে কোনো বই লেখার আগে এই প্রশ্নটি উত্তর দিতে হয়, যেটিকে এখনকার রিসার্চ মেথোডোলজির ভাষায় বলা হয় লিটারেচার রিভিউ। আমরা এই বইটি লিখতে যে আমাদের যে লিটারেচার রিভিউ ছিল, সেখানে আমরা দেখিয়েছি যে আসলে ইসলামী অর্থনীতি নিয়ে বাংলাদেশে যেসব বই আছে অবশ্যই সেগুলো অনেক ভালো বই। একটি অন্যতম কারণ হলো বর্তমান অর্থনীতির যে ভাষা উপস্থাপন সেটি অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। এখন মানুষ কথা বলে পুঁজিবাদ নিয়ে নয়, এখন মানুষ কথা বলে লিবারেল, নিউ লিবারেল ক্যাপিটালিজম নিয়ে, নব্য উদারবাদ পুঁজিবাদ নিয়ে। আগে এক সময় মানুষ কথা বলতো সমাজতন্ত্র নিয়ে, এখন সেই সমাজতন্ত্র বাদ দিয়ে মানুষ কথা বলে সেন্ট্রাল ম্যানেজ ইকোনমিক্স নিয়ে, যেখানে ইকোনমিক্স সেন্ট্রালি নিয়ন্ত্রিত হবে। আগে এক সময় পুঁজিবাদ আমাদের মুক্তির একমাত্র মাধ্যম সেটি বলা হতো, এখন গবেষণা হয়েছে পুঁজিবাদ এটি আসলে ভালো নয়, এটি আমাদেরকে ক্ষতি করছে। অ্যাডালম্যান ট্রাস্ট ব্যারোমিটারের একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে। সুতরাং বোঝা যাচ্ছে যে আসলে ল্যাঙ্গুয়েজ উপস্থাপন অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। এখন অনেক মানুষ দাবি করছে পাশ্চাত্যের যে অর্থনীতি, ইসলামের যে অর্থনীতি সেটা আসলে কিছুই না। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, তার আগে একটা দ্য এজ অফ ডার্ক ছিল 1770 বা 80, এই সময়ের আগে ইসলামী অর্থনীতি কেন, কোনো অর্থনীতি ছিল না। ইসলামী অর্থনীতির প্রতিযুগেই ছিল, প্রতিযুগেই ইসলামী অর্থনীতির কাজ ছিল, এবং বর্তমান পুঁজিবাদের চেয়ে আরও বেটার অর্থনীতি কী হতে পারে, এর বাস্তবতা, এর যৌক্তিকতা, রেশনালিটি, এগুলো এই বইয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আপনি যদি ইসলামী অর্থনীতির প্রথম পাঠক হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই বইটি একটি আলোকবর্তিকা হবে ইনশাল্লাহ। আপনাকে একটি সুন্দর দিক নির্দেশনা দিবে এবং একটি সত্য উন্মোচিত করবে আপনার সামনে ইনশাল্লাহ, যে কেন আসলে প্রচলিত অর্থ ব্যবস্থা, প্রচলিত অর্থনৈতিক মতবাদ কেন আসলে ফাঁকা বলি, কেন আসলে এগুলো সার শূন্যহীন, কেন আমাদের জন্য একটি ব্যালেন্স একটা ইকোনমিক্স দরকার, যেটি আসলে ইসলামী অর্থনীতি আপনাকে দিতে পারে। অন্তত এই প্রশ্নের উত্তরগুলো আপনি এই বইয়ের মাধ্যমে ইনশাল্লাহ সহজে পেয়ে যাবেন বলে আশা করি ইনশাল্লাহ। এই বইটি পাওয়া যাচ্ছে বাংলাদেশের অন্যতম অনলাইন প্ল্যাটফর্ম রকমারিতে, পাশাপাশি আলোক দ্বারা প্রকাশনের আউটলেটও বইটি সহজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।